টোটো নিয়ে দীর্ঘদিনের বিশৃঙ্খলা ও যানজট এবার নিয়ন্ত্রণে আনতে রাজ্য কঠোর ব্যবস্থা নিতে চলেছে। রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানান, মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুসারে রাজ্যের সমস্ত টোটোর জন্য অস্থায়ী TTEN নাম্বার বাধ্যতামূলক করা হচ্ছে। তিনি আরও কি বললেন একবার জেনে নেওয়া যাক। আমাদের সকলের প্রিয় মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুসারে আমরা সারা বাংলা জুড়ে যত টোটো আছে সেই টোটোগুলোকে একটি TTEN নাম্বার অর্থাৎ টেম্পোরারি এনরোলমেন্ট নাম্বার দিয়ে তাদের রেজিস্ট্রেশন করতে চলেছি। এবং মুখ্যমন্ত্রী আমাদের নির্দেশ দিয়েছেন এটাই যে বাংলায় যে লক্ষ লক্ষ টোটো আছে যেগুলো আনরেজিস্টার্ড, অর্থাৎ স্বীকৃত কোনো সংস্থা থেকে এই গাড়িগুলোকে ক্রয় করা হয়নি, অথচ এই গাড়িগুলোকে যারা কিনেছেন এবং পরিবহনের মাধ্যম হিসেবে ব্যবহার করছেন এবং যাত্রী সাধারণও এই গাড়িগুলোকে অ্যাকসেপ্ট করেছে, সেই সংখ্যাটা কম নয়। কত লক্ষ আমাদের কাছে এই মুহূর্তে কোনো তথ্য নেই, কারণ পরিবহন দপ্তরের সাথে তাদের কোনো যোগ ছিল না। কিন্তু এই লক্ষ লক্ষ পরিবার জীবিকা নির্বাহ করছে, এর মধ্যে দিয়ে যাত্রী সাধারণও গ্রহণ করেছে এগুলোকে। তাই এই গাড়িগুলোকে আমরা রেজিস্টার্ড করতে চলেছি। কেন চলেছি তার কারণ বাংলার বিভিন্ন শহরে, বেশ কিছু গুরুত্বপূর্ণ শহরে এবং মহানগরে এই টোটোগুলি একটি যানজট তৈরি করছে, যেহেতু এগুলো অনিয়ন্ত্রিত, অর্থাৎ পারমিট নিতে হয় না এবং রেজিস্টার যেহেতু নয়, আমাদের কাছে কোনো তথ্যও নেই। ফলে শিলিগুড়ি, বর্ধমান, আসানসোল সহ বারাসাত সহ হাওড়ার বিভিন্ন জায়গায় এটা সংখ্যাটা এতটাই বেড়ে গিয়েছে এবং নিয়ন্ত্রণহীনভাবে বাজার এলাকা, স্টেশন চত্বর, জনবহুল এলাকায় এরা যাতায়াত করছে, তাতে একটা যানজট তৈরি হচ্ছে এবং বেশ কিছু মানুষ, পথযাত্রী, তারা কিন্তু এই যানজটের সম্মুখীন হচ্ছে এবং তারা বিভিন্ন রকমভাবে আমাদের কাছে, মুখ্যমন্ত্রীর কাছে, মিডিয়ার কাছে মাঝে মাঝেই কমপ্লেন করেছেন যে টোটোর যে এই জ্বালা, সেটা থেকে আমাদের অন্তত কিছুটা মুক্ত করুন। জ্বালা বলতে একটাই, অন্য কিছু নয়, অর্থাৎ যানজট হচ্ছে, কোনো কোনো শহরে ভীষণ পরিমাণে বেড়ে গিয়ে যানজট হচ্ছে। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে টোটোকে একটা ডিসিপ্লিনের মধ্যে নিয়ে আসা। তাহলে ডিসিপ্লিনের মধ্যে যদি আমরা আনতে চাই, যদি যানজট মুক্ত করতে চাই, তাহলে আমাদের আগে জানা দরকার যে কতগুলি টোটো আছে, তাদের চিহ্নিতকরণ করা। আমরা সেই চিহ্নিতকরণ করার কাজটাই আমরা করতে চলেছি টেম্পোরারি টোটো এনরোলমেন্ট নাম্বার দিয়ে। একটি স্টিকার আমরা প্রতিটা টোটোতে মারব, যেখানে QR কোড থাকবে। যে QR কোড স্ক্যান করলে সেই টোটোর কে চালায়, তার হিস্ট্রি, টোটো কোথা থেকে কেনা হয়েছে, সবগুলোই তার মধ্যে থাকবে। তাহলে এই এনরোলমেন্ট, এই QR কোড সহ স্টিকারটা মারার পর সারা রাজ্যে কোন শহরে, কোন পঞ্চায়েত সমিতি এলাকায়, কোন গ্রাম পঞ্চায়েতে কতগুলি এরকম টোটো আছে, আমরা সেগুলোকে চিহ্নিত করে ফেলতে পারবো। আমাদের খাতায় তাদের নামগুলো চলে আসবে। এবার দ্বিতীয় স্টেপ হচ্ছে যে তাদের নিয়ে চিহ্নিতকরণের পর যেটা করব আমরা, সেটা হলো পুলিশ প্রশাসন, লোকাল মিউনিসিপ্যালিটি বা পঞ্চায়েত, টোটো ইউনিয়ন, তারা একসাথে বসে ওই টোটোগুলো কোন এরিয়ায় চলবে, কোন রাস্তায় কোন টোটো চলবে, কি পদ্ধতিতে চলবে, এইগুলো এলাকা বেসিসে ঠিক করে তাকে একটা ডিসিপ্লিনের মধ্যে নিয়ে আসা, যাতে যানজট মুক্ত হয়। এর জন্য আমরা বেশ কিছু নিয়ম বা নির্দেশিকা আমরা পরিবহন দপ্তর থেকে জারি করছি। এখন বিষয়টা হলো 13 তারিখ থেকে, এ মাসের 13 তারিখ থেকে নভেম্বর মাসের 30শে নভেম্বরের মধ্যে এই টোটোগুলো রেজিস্ট্রেশনের কাজটা সম্পূর্ণ হবে। এবং তারপর যেটা হবে যে ইলিগেল যে সমস্ত ম্যানুফ্যাকচারার এই টোটোগুলোকে তৈরি করেন, অর্থাৎ গ্যারেজ বা বিভিন্ন লেদ কারখানায়,
আমরা সেগুলোর বিরুদ্ধে আইন মাফিকভাবেই ব্যবস্থা নেব এবং সেগুলোকে বন্ধ করব। তাহলে কি হবে যে টোটো কিন্তু যারা রয়েছেন এই মুহূর্তে, যারা বর্তমান রয়েছেন, তাদের কিন্তু একজনকেও আমরা বাদ দিচ্ছি না। অর্থাৎ একটি মানুষেরও জীবন জীবিকা চ্যুত করার লক্ষ্য কিন্তু আমাদের নয়। আমাদের একটাই লক্ষ্য, টোটোকে একটা নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে এসে একটা ডিসিপ্লিন তৈরি করা, যাতে যানজট মুক্ত হয়। এটার জন্য আমাদের এই কাজটা শুরু হচ্ছে। এবং কি পদ্ধতিতে হবে, এটা অনলাইন, সব পুরোটাই অনলাইন পদ্ধতিতে হবে। এবং যারা অনলাইনে ফিজটা, একটা নির্দিষ্ট ফিজ রাখা হয়েছে, 1000 টাকা তাকে দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে এবং বাকি 6 মাস পর্যন্ত তাকে কিছু দিতে হবে না। কিন্তু 6 মাস পর থেকে প্রতি মাসে 100 টাকা করে তাকে একটা চার্জ দিতে হবে। এইটুকু তাদের থেকে নেওয়া হচ্ছে। অর্থাৎ 1000 টাকা করে দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে 30শে নভেম্বরের মধ্যে সমস্ত টোটোকে। তারপর সে 6 মাস আর তাকে কিছু দিতে হবে না, কিন্তু 6 মাসের পর থেকে প্রতি মাসে 100 টাকা করে তাকে দিতে হবে, 12 মাসে 1200 টাকা। এবং এই টোটোগুলোর যারা চালাবেন তাদের পরবর্তীকালে ড্রাইভিং টেস্ট দিয়ে লাইসেন্স নিতে হবে। এবং এই টোটোগুলো রেজিস্ট্রেশনের পর এগুলো যাতে বিমার আওতায় আসে, তারও উদ্যোগ আমাদের পক্ষ থেকে থাকবে এবং তাদের সেটা নিয়ে নিতে হবে। কারণ এখন যেহেতু আনরেজিস্টার্ড, বিমা কোম্পানি তাদের ডাকে নিশ্চয়ই সাড়া দিত না, কিন্তু রেজিস্টার্ড হয়ে যাওয়ার পর তাদের বিমা করে নিতে হবে। তাতে সেফটি সিকিউরিটির ক্ষেত্রে অনেকটা প্যাসেঞ্জারের সুবিধা হবে। অর্থাৎ টোটোকে একটা সিস্টেমের মধ্যে আনা, টোটোকে একটা ডিসিপ্লিনের মধ্যে আনা, টোটোকে একটা নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসা। উদ্দেশ্য একটাই, যে যে শহরগুলোতে অত্যধিক টোটো আছে সেই জায়গাগুলো যানজট যাতে না হয়, সাধারণ মানুষ যাতে গাড়ি ঘোড়া সবাই একটা নিয়মের মধ্যে দিয়ে বা স্বচ্ছন্দভাবে রাস্তায় চলাচল করতে পারে। এর জন্য এই উদ্যোগটা নেওয়া হয়েছে। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।